আজ আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে একটি ফাংশনের যৌগজ নির্ণয় করব। আচ্ছা, এখন তাহলে আমরা দেখে নিচ্ছি ফাংশনটি কি ধরনের। আজকের যে ফাংশনটি সেই ফাংশনটি হচ্ছে এমন, এখানে দেওয়া আছে কিউবিক রুট 1 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5। এই হচ্ছে আজকের ফাংশন। আর এই ফাংশনটির আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে যৌগজ নির্ণয় করব। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি বা যৌগীকরণটা শুরু করতে পারি। তাহলে এখন আমরা লিখতেছি সমাধান। আচ্ছা, প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা ফাংশনটি লিখে নেব। যেহেতু আমরা যৌগীকরণ করব, এই জন্য অবশ্যই যৌগ চিহ্নটা দিয়ে নিতে হবে বা ইন্টিগ্রেশন সাইন দিলাম। তারপরে কি আছে? এখানে আছে হচ্ছে কিউবিক রুট। কিউবিক রুট লিখলাম, কিউবিক রুট 1 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 আর হচ্ছে ডিএক্স। আচ্ছা, আমরা এখানে কি প্রয়োগ করতেছি? এখানে প্রয়োগ করতেছি পদ্ধতি হিসাবে প্রতিস্থাপন পদ্ধতি। এখন কথা হচ্ছে আমরা কোন অংশটুকুকে প্রতিস্থাপন করব। এখানে আমরা যে প্রতিস্থাপন করব 1 প্লাস এক্স কিউবকে। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি যে মনে করি 1 প্লাস এক্স কিউব ইকুয়াল হচ্ছে জেড কিউব ইন্টু এক্স কিউব। অর্থাৎ এখন আমরা বলতে পারি যে 1 প্লাস এক্স কিউবকে আমরা প্রতিস্থাপিত করব জেড কিউব ইন্টু এক্স কিউবের দ্বারা। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, উভয় পক্ষকে এক্স কিউব দিয়ে ভাগ করব। আচ্ছা, উভয় পক্ষকে যদি আমরা এক্স কিউব দিয়ে ভাগ করি তাহলে ব্যাপারটা এমন হতে পারে 1 বাই এক্স কিউব প্লাস এক্স কিউব বাই এক্স কিউব ইকুয়াল হচ্ছে জেড কিউব এক্স কিউব ডিভাইডেড বাই এক্স কিউব। এখানে 1 বাই এক্স কিউব, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ঋণাত্মক সূচকের ধারণা। ঋণাত্মক সূচকের ধারণাটা কেমন? যে আমরা জানি এক্স টু দি পাওয়ার মাইনাস এম ইকুয়াল হচ্ছে 1 বাই এক্স টু দি পাওয়ার এম। এটা হচ্ছে ঋণাত্মক সূচকের ধারণা। অর্থাৎ আমরা যদি এই ধারণাটি এখন প্রয়োগ করি যে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এম সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এম, আমরা এভাবেও ধারণাটা ব্যবহার করতে পারি। যদি এক্স টু দি পাওয়ার মাইনাস এম সমান হয় 1 বাই এক্স টু দি পাওয়ার এম, তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো 1 বাই এক্স টু দি পাওয়ার এম সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এম। এই ঋণাত্মক সূচকের ধারণাটা আমরা এই ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে ব্যবহার করলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস এক্স কিউবকে এক্স কিউব দিয়ে ভাগ করলে হবে 1 আর ইকুয়াল হচ্ছে এখানে হবে জেড কিউব। কেননা এই এক্স কিউব আর এক্স কিউব ভাগ করলে কি হবে? 1 হবে। কেন এক্স কিউবকে যদি আমরা এক্স কিউব দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই 1 হবে। সুতরাং আমরা এখানে পেলাম বা এই ধাপে আমরা কি পাচ্ছি? পাইলাম হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে জেড কিউব। এখন আমরা যে কাজটি করব, উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করব। আর এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন কেন করে থাকি? এর জন্যই করে থাকি, আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানকার এক্স চলক প্রতিস্থাপিত হচ্ছে জেড চলকের সাহায্যে বা জেড চলকের দ্বারা। যেহেতু এক্স এর পরিবর্তে জেড আসলো, সুতরাং ডিএক্স এর পরিবর্তে তাহলে কি আসবে? বা বলা যেতে পারে ডিএক্স তাহলে কি দ্বারা প্রতিস্থাপিত হবে? এটা নির্ণয় করার জন্য মূলত আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এই ডিফারেন্সিয়েশনের ব্যবহারটা করে থাকি। তাহলে আমরা এখন করব উভয় পক্ষকে কি করব? ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডিডিএক্স, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে ডিডিএক্স জেড কিউব। আচ্ছা, এখন আমরা এই বাম পক্ষে যে কাজটি করব, এক্স টু দি পাওয়ার এন এর যে ডিফারেন্সিয়েশন নির্ণয়ের যে ধারণাটি বা ফর্মেটটি এই ক্ষেত্রে ব্যবহার করব। এই ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস 3 এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1। আর 1 হচ্ছে কি? ধ্রুবক। আর 1 যেহেতু ধ্রুবক তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন হবে 0। তাহলে আমাদের বাম পক্ষে ডিফারেন্সিয়েশন কাজটা কিন্তু হয়ে গেল, বা বলা যেতে পারে বাম পক্ষে আমরা অন্তঃস্থ নির্ণয় করতে পারলাম। এখন ডান পক্ষে একটা বিষয় খেয়াল করি।
ডান পক্ষে দেখা যাচ্ছে এখানে আছে ডি ডিএক্স অর্থাৎ ডিএক্স, এখানে আছে জেড। আচ্ছা, চলক কিন্তু ভিন্ন হয়ে গেল। ডিএক্স থাকলে চলক এক্স ঠিক আছে, কিন্তু ডিএক্স আছে আর চলক আছে জেড, সুতরাং এক্ষেত্রে আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারতেছি না। তাহলে আমরা কি করব, এখানে অবশ্যই ডিজেড আনতে হবে। কিন্তু বিষয়টা কি এমন যে চাইলে আমার ডিজেড নিয়ে আসলাম? না, বিষয়টা এমন নয়। চাইলে আমার ডিজেড লিখলাম, হ্যাঁ লিখবো, কিন্তু এমন ভাবে আমরা ডিজেডটা এখানে লিখবো যাতে কোনোভাবে মানের পরিবর্তন না হয়। তাহলে সেটা কি হবে আমরা একটু আলাদাভাবে দেখে নিই। এই যে ডিডিএক্স আমরা যদি এইভাবে লিখি, এই যে ডিডি জেড লিখলাম, আর এখানে লিখলাম ডিজেড ডিএক্স। খেয়াল করি, এই যে ডিজেড ডিজেড 1 হয়ে গেল ডিডিএক্স, অর্থাৎ মানেরও পরিবর্তন হলো না আর আমাদের এখানে ডিজেডও চলে আসলো। সাথে অবশ্য এটা থেকে যাবে, তাতে কোনো সমস্যা নাই। যে আমরা যে কারণে এই ডিজেডটা নিয়ে এসেছিলাম, কি কারণে নিয়ে এসেছি, যাতে আমরা ডিফারেন্সিয়েশনটা করতে পারি, সেই ডিফারেন্সিয়েশনটা করতে পারবো, আর সাথে এটা থাকবে। পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করে দেখব যে এটা কি ব্যবস্থা করা যায়। আচ্ছা, তাহলে এখন এই কাজটি এখানে আমরা করতে পারবো, যেখানে লিখবো ডি ডিজেড জেড কিউব, আর সাথে থাকতেছে হচ্ছে ডিজেড ডিএক্স। এখন আমরা পাচ্ছি এখানে -3x⁻⁻4, আর এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হবে 3z², তারপর হচ্ছে এখানে dz dx। বা এখন কি হবে, এখানে কি আছে x⁻⁻4, অর্থাৎ এই ঋণাত্মক সূচকের ধারণাটা আমরা ব্যবহার করি, x⁻⁻ ইকুয়াল হচ্ছে 1/x⁻m। সুতরাং এখানে আমরা পাচ্ছি -3 ইন্টু 1/x⁴, আর ইকুয়াল হচ্ছে 3z² dz dx। বা এখন আমরা যদি একটা বিষয় দেখি, এখানে আছে -3, এখানে আছে হচ্ছে +3, তাহলে উভয় পক্ষকে যদি আমরা -3 দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে কি করব, -3 দিয়ে ভাগ করব, তাহলে এখানে কি হবে, এখানে আমরা পাবো হচ্ছে 1/x⁴ ইকুয়াল হচ্ছে -z² dz/dx dz dx। আমরা কি করলাম, উভয় পক্ষকে -3 দিয়ে ভাগ করলাম। এখন আমরা যে কাজটি করব, আর গুণন করব, এই যে dx 1 এর সাথে আর x⁴ হবে ডান পক্ষের সাথে। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াবে, তাহলে অতএব dx ইকুয়াল হবে -x⁴ ইনটু হচ্ছে dz। অর্থাৎ আমরা এখন বলতে পারি, যদি আমরা 1 + x³ কে প্রতিস্থাপন করি z³ ইনটু x³ দ্বারা, সেই ক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে -x⁴ dz দ্বারা। এখন আমরা অনায়াসে প্রতিস্থাপনের কাজটা করে ফেলতে পারি। তাহলে এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করতেছি, ইন্টিগ্রেশনের সাইন দিলাম, এটা 1 + x³ প্রতিস্থাপিত হবে হচ্ছে z³ x³ দিয়ে, আর এখানে তো একটা কিউব রুট আছে লিখলাম, তারপরে হচ্ছে ডিভাইডেড বাই, এখানে কি আছে x⁵, এখানে লিখলাম x⁵, আর dx প্রতিস্থাপিত হবে হচ্ছে -x⁴ dz দ্বারা। আমরা dx এর স্থলে কি লিখলাম, -x⁴ dz, কেন আমরা কিন্তু এখানে নির্ণয় করছি যে dx ইকুয়াল হচ্ছে -x⁴ dz। মাইনাস চিহ্নটা একটু ভালো করে দেই, দিলাম, ইকুয়াল, ইন্টিগ্রেশনের সাইন দিলাম। এখন আমরা যদি এখানে খেয়াল করি, এই যে x⁴ আর x⁵, আমরা যদি এখানে ভাগ করি, তাহলে আমরা হরে পাবো হচ্ছে x, আর এখানে -dz থাকলো। আর এখানে আমরা যদি যে কাজটি করব, এখন আমরা একটা বিষয় দেখি যে কিউবিক রুট সমান হয় 1/3।
কিউবিক রুট এই সাইনটা সমান আমরা লিখতে পারি 1/3। এটা আমরা কিন্তু জানি, তা একটু দেখে নিলাম যাতে আমরা ব্যবহার করতে আমাদের কোনো সমস্যা না হয়। আচ্ছা, তাহলে এখন এখানে লিখতে পারি জেড কিউব ইন্টু এক্স কিউব আর হচ্ছে টু দি পাওয়ার 1/3। এখন পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। সুতরাং এখানে আমরা পাবো জেড হচ্ছে এক্স। আচ্ছা, এখানে একটা বিষয় একটু গ্যাপ তৈরি হয়েছে, এখানে আমরা খেয়াল করি। এখানে কি ছিল, মাইনাস জেড স্কোয়ার ছিল। আর তাহলে এখানে যেহেতু এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করি, তাহলে এখানে মাইনাস জেড স্কোয়ারটা থেকে যাবে, অর্থাৎ এখানে একটা জেড স্কোয়ার থাকবে, জেড স্কোয়ার ডিজেড। সুতরাং এখানেও আমাদের থাকতেছে হলো জেড স্কোয়ার ডিজেড, আর এখানেও থাকবে মাইনাস জেড স্কোয়ার ডিজেড। বিষয়টা নিশ্চয় বোঝা গেছে। এখানে একটু ছোটখাটো একটা ভুল হয়ে গেছিল। যে ভুলটা কি ধরনের ছিল, ভুলটা ছিল আমরা এই যে জেড স্কোয়ারটা এখানে লেখা হয়, এখানে কিন্তু একটা জেড স্কোয়ার আছে, তাহলে অবশ্যই জেড স্কোয়ারটা কিন্তু এখানে থাকবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 কি হচ্ছে, মাইনাস জেড স্কোয়ার সাথে গুণ হবে, তাহলে এখানে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইনটু জেড স্কোয়ার, এখানে ডিজেড। আর তাহলে আমরা বলতে পারি ডিএক্স প্রতিস্থাপিত হচ্ছে কি দিয়ে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিজেড দ্বারা। এবং আমরা এই ডিএক্স এর স্তরে ঠিক তাই লিখলাম, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিজেড। আর এখানে এক্স টু দি পাওয়ার 4 তো ভাগ হয়ে গেল এক্স টু দি পাওয়ার 5 এর সাথে, তাহলে এখানে হলো এক্স, আর এই যে মাইনাস জেড স্কোয়ারটা থেকে গেল। আচ্ছা, তাহলে এখানে এখন মাইনাস জেড স্কোয়ারটা থাকলো ডিজেড, আর ডিভাইডেড বাই হলো এক্স। তাহলে এক্স কে এক্স দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 1 হচ্ছে, আর জেড আর মাইনাস জেড স্কোয়ার ভাগ করলে হচ্ছে মাইনাস জেড কিউব। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন সাইন মাইনাস জেড কিউব ডি জেড। এখন কিন্তু আমরা বলতে পারি যে আমাদের এই ফাংশনটির এখন যে ফরম্যাটটি আসলো, এই ফরম্যাট থেকে আমরা খুব সহজে প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করার মাধ্যমে এটার যৌগীকরণটা করে ফেলতে পারি। আর এক্ষেত্রে আমরা ব্যবহার করব এক্স টু দি পাওয়ার এন এর যৌগ চিহ্নের ফরম্যাটটি, এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস জেড টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 আর হচ্ছে প্লাস সি, একটা যৌগীকরণ ধরব। আচ্ছা, তাহলে ইকুয়াল এখানে কি হচ্ছে 4। আচ্ছা, তাহলে মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস সি। ইকুয়াল এখন এই যে 4, তাহলে এটা আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস 1/4। এখানে 4 ভাগ অবস্থা আছে, সেটাকে আমরা কি লিখলাম, 1/4 অবস্থায় লিখলাম। আর এখানে আছে হচ্ছে জে টু দি পাওয়ার 4 প্লাস সি ইকুয়াল। এখন জেড চলক তো আমরা নিয়ে এসেছি জেড। আমরা জেড চলকটা কেন এসেছি, যে প্রতিস্থাপন পদ্ধতিটা ব্যবহার করতে যে আমরা চলক নিয়ে এসেছি জেড। আর প্রতিস্থাপন পদ্ধতি এই জন্য আমরা ব্যবহার করছি যাতে ফাংশনটির ফরম্যাটটা এমন অবস্থায় নিয়ে আসতে পারি, বা এমন ফরম্যাটে নিয়ে আসতে পারি যাতে খুব সহজে এটার যৌগীকরণ করা যায়। এবং আমরা কিন্তু যৌগীকরণটা করে ফেলছি। যেহেতু যৌগীকরণ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা কি করব, এই জেড চলককে ফাংশনটির যে মূল চলক অর্থাৎ এক্স চলকে প্রতিস্থাপিত করব। এখন জেড তাহলে কি দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে জেড কি দ্বারা প্রতিস্থাপিত করা যায়। এখন আমরা যদি এই ধাপটা খেয়াল করি, এই যে এই ধাপটা, এখান থেকে কিন্তু জেড কি দ্বারা প্রতিস্থাপিত করা যায় সেটা এখান থেকে আমরা অনায়াসে হিসাব করার মাধ্যমে দাগ পাইতে পারবো। এই ধাপটা দেখি, যেমন এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে জেড কিউব। এখান থেকে আমরা জেড বের করে নিব, জেড সমান কি হয় এখান থেকে আমরা বের করে নিব। আচ্ছা, তাহলে আমরা এখন বের করে নিই। এখানে আমাদের কি ছিল, এক্স টু দি পাওয়ার -3 প্লাস 1 ইকুয়াল হচ্ছে জেড কিউব, বা ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করে আমরা লিখতে পারি 1/x কিউব প্লাস 1 ইকুয়াল হচ্ছে জেড কিউব। বা এখন আমরা ভগ্নাংশ যুক্ত করতে পারি,
তাহলে এখানে হচ্ছে এক্স কিউব, আর এখানে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স কিউব ইকুয়াল হচ্ছে জেড কিউব। তাহলে অতএব জেড সমান সমান আমরা লিখতে পারবো কিউবিক রুট, আচ্ছা কিউবিক রুট না দিয়ে আমরা এটা 1/3 লিখতে পারি। কিউবিক রুট না দিয়ে লিখতে পারি কি 1/3, বা উভয় পক্ষে আমরা একটা কাজ করতে পারি, মানে বোঝার সুবিধার জন্য উভয় পক্ষে আমরা 1/3 পাওয়ার নিতে পারি। উভয় পক্ষে কি নিতে পারি 1/3 পাওয়ার। আচ্ছা তাহলে উভয় পক্ষকে আমরা কি করব 1/3 পাওয়ার হিসেবে নিব। তাহলে 1/3 এখানে পাওয়ার নিলাম, আর এই পক্ষ আমরা 1/3 পাওয়ার নিলাম। তাহলে আমাদের মনে বুঝতে সুবিধা হবে। আচ্ছা এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করি, বাম পক্ষের হরে কিন্তু এক্স কিউব আছে আর এখানে 1/3 আছে, অর্থাৎ 3 এবং 1/3 গুণ করলে কি হবে 1 হবে, অর্থাৎ হরে কোনো পাওয়ার থাকলো না, শুধু এক্স থাকলো, অর্থাৎ 1 হলো। আর লবে হবে কি 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 1/3 ইকুয়াল হচ্ছে জেড। কেন এই 3 1/3 গুণ হয়ে হবে 1 অর্থাৎ জেড। অতএব আমরা জেড সমান সমান লিখতে পারবো এখন 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 1/3 ইকুয়াল হচ্ছে এক্স। এই যে আমরা পেয়ে গেছি, অর্থাৎ জেড কে আমরা প্রতিস্থাপিত করতে পারবো 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 1/3 ইকুয়াল হচ্ছে এক্স। আমরা কিন্তু দাঁড় করাতে পারছি। এখন আমরা জেড এর স্থলে এটা লিখতেই পারি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো মাইনাস 1/4 ইন্টু 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 1/3 আর ডিভাইডেড বাই এক্স, আর আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে পাওয়ারটা লিখলাম 4 প্লাস সি। আমরা জেড কে কি করলাম এক্স চলক দ্বারা প্রতিস্থাপিত করলাম। এখন আমরা দেখি কতটুকু সরল করা যায়, আর সরল করলে কিন্তু আমাদের কাজটা শেষ, কেন আমাদের মূল কাজটা কিন্তু হয়ে গেছে। তাহলে ইকুয়াল এখানে আমাদের হচ্ছে কি মাইনাস 1/4 ইন্টু, এখন আমরা খেয়াল করে দেখি এক্স, আমরা হর দেখি এক্স, এখানে আছে 4, তাহলে পাওয়ার হবে x টু দি পাওয়ার 4। এটা হলো, এটা তো বোঝাই গেল। আর লবে হচ্ছে কি 1 প্লাস এক্স কিউব, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে এখানে হচ্ছে টু দি পাওয়ার 4/3 প্লাস সি। আমাদের কিন্তু যোগজীকরণটা আমরা অবশেষে করে ফেলতে পারলাম। তা আশা করি যে ধারণা বা যে পদ্ধতির সাহায্যে এই মানে ফাংশনটির আমরা যোগজীকরণ করে ফেললাম, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।